দেখেন বাম পাশে আবার জমা হচ্ছে, ওই সামনে যারা দেখা যাচ্ছে প্লিজ আপনারা সরে যান, সামনে থেকে জমায়েত লোক সরে যান। আপনারা বাম পাশে যারা জমায়েত হচ্ছেন চলে যান প্লিজ। এই যে কই ইয়ে কই আমাদের তো ফুটে যাচ্ছে আমার অপরাধ কি? আমার অপরাধ বলে আমার অপরাধ কি? আমি এখানে অপরাধ কি করছি সেটা না বলে আপনি জিতে দিবেন না। পুলিশ এর এই ঘুমের খুনের খেলা আপনারা করতে দিবেন না। এখানে যদি আজকে আমাকে গ্রেফতার করে নিয়ে যায়, আপনারা এটা সাক্ষী হিসেবে থাকবেন। এখনো সজাগ, বাংলাদেশ স্বাধীন হয় নাই। আমার হাত পা ভেঙে ফেলতেছে, মারবেন না আমাকে, মারছে আমাকে, অনেক মারছে, আমার হাত পা পুলিশগুলোর ভিডিও ধরেন যারা মসজিদে ভিতরে আছে। আমাদের উপরে কেন হামলা করা হয়েছে? আমাদের উপরে কেন হামলা করা হয়েছে? আমাদের উপরে কেন? এই ভিডিও হ্যান্ডকাপ লাগাইলেন স্যার, আমার বাসা আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এখানে কর্মসূচি ছিল 21 তারিখ থেকে কর্মসূচি লাগাতার চলতেছে। এটা ছিল যে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে ভারতীয় আগ্রাসন, ভারতীয় এজেন্টের যে বাস্তবায়ন করতেছে তার বিরুদ্ধে জনগণকে সচেতন করা এবং সেই অনুযায়ী একটা প্রতীকী জিয়াফত অর্থাৎ গরু জবাহ করে জনগণকে খাওয়ানো। সেই ঘোষণা অনুযায়ী আজকে দুপুর থেকে গরু জবাহ করা শুরু থেকে আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছিলাম, কিন্তু প্রথমেই দুপুর 12টার দিকে পুলিশ কী করে আন্দোলনকারীদের ওপর
হামলা করে, আহত করে, লাঠি দেয়। হ্যাঁ, তো সেটা তখন এরপরে আর্মি আসে। আর্মি আসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো। তারা কি করে, পুরো এরিয়া পুলিশটাই তখন ব্লক করে রেখে আমাদেরকে এক সাইডে জাস্ট সেটা তখন করতে থাকে। তো আমরা এরপর থেকে ওইখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে থাকি, আমাদের বক্তৃতা আমরা দিতে থাকি, মানুষকে সচেতন করতে করতে যখন আসর পড়লো, মাগরিব হলো, মাগরিবের পরপরই তারা এই পুরো এরিয়াটা লাইট অফ করে এই শাপলা চত্বরের মতো জুলাইয়ের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের মতো পুনরায় ফ্যাসিস্ট পুলিশ লীগ কি করলো, এই আন্দোলনকারীদের ওপর বিনা উস্কানিতে হামলে পড়লো। তার প্রমাণ সবাই ভিডিও করেছে, ভিডিও তো আছে, হামলে পড়লো। কিন্তু এখানে আমার কথা হলো যে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের আন্দোলন করার, প্রতিবাদ করার অধিকার আছে। এটা পাবলিক প্লেসে আন্দোলন করার অধিকার আমাদের আছে। শান্তি যখন কোনো উস্কানিতে কোনো বিক্ষোভ, যেহেতু কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি, তারপরেও পুলিশ কার উস্কানিতে, কার অর্ডারে জনসাধারণের উপরে হামলে করলো। একজনের মাথা ফেটে হয়েছে, একজনের পায়ের গোড়ালিতে টিয়ারশেল গুলি লেগেছে এবং সবাইকে লাঠিচার্জ করছে। কেন পুলিশ এই জুলাইয়ের মতো আগ্রাসী ভূমিকায় এখনও করার সাহস পায়? কেন পুলিশ এখানে কি পাবে? কোনো কারো সম্পত্তি ধ্বংস হয়েছিল না, কারো বিশৃঙ্খলা তৈরি হয়েছিল? আন্দোলনকারী তো শান্তিপূর্ণ আন্দোলন ছিল, কেন পুলিশ এরকম করলো? সেটা জবাব দিতে হবে। এখন আজকে তো আন্দোলন করলো, মানুষের উপর আঘাত করলো, শুরু করলো। প্রথম আলো, ডেইলি স্টার, এর দায় সম্পূর্ণ পুলিশের। পুলিশ উস্কানি দিয়েছে এবং এটা স্ক্রিপ্টও পুলিশের। এখানে আন্দোলনকারীরা কোনো আগুন লাগায় নাই বা কোনো ভাঙচুর করে নাই। এরপর আগামীকালকে থেকে জনগণকে খেপাই দিল। এরপর প্রথম আলো, ডেইলি স্টারের যদি কোনো ক্ষতি হয়, এর দায়ভার সম্পূর্ণ পুলিশের এবং পুলিশের উপর ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে, যারা এখানে ছিল সরাসরি, তাদের দায়। ধন্যবাদ। আচ্ছা, আমাদের মানে কর্মসূচি, হ্যাঁ, আমাদের অবস্থান শান্তিপূর্ণ বরাবরের মধ্যে ছিল এবং শেষ পর্যন্ত আমরা, হ্যাঁ, আমাদের রান্না ছিল, কিছু পুলিশ যে আমাদের রান্না বন্ধ করে দেয় এবং আমাদের গরুর মাংসগুলো তারা ফেলে দেওয়ার চেষ্টা করে। আমরা মুসলিমবঙ্গে সবাই মিলে গরুর মাংস খাবো, এটা অপরাধজনিত কি হইতে পারে? এটা জবাব পুলিশের দিতে হবে। আর পুলিশ বারবার বলছিল যে তাদের উপর মহল থেকে তাদের প্রতি অর্ডার আছে যে আমরা এখানে অবস্থান করতে পারবো না এবং গরুর মাংস আমরা খেতে পারবো না।